আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলার নাস্তা রেডি করতেছি। রাতের বেলায় ভালো মানুষ ঘুমাইছি। সকালে ঘুম থেকে উইঠা দেখি একদম কথাই বলতে পারতেছি না, এরকম ঠান্ডা লাগিয়ে গেছে। আর ঠান্ডা লাগলেই করার আর কিচ্ছু নাই, রান্নাবান্নাও মাফ নাই, এগুলা করতেই হবে। কারণ বাচ্চা আছে, আমি আছি, আমরা সবাই তো নাস্তা পানি করতে হবে। তো আজকে একদম ভাবলাম যে খিচুড়িটাই রান্না করে ফেলি, কারণ রুটি পরোটা কোনো কিছুই বানাইতে পারবো না। খিচুড়িটা যেহেতু প্রেসার কুকারে রান্না করি, আমি হাতে মাখাইয়া বসাইয়ে দিই, আমার কাছে এতটা ঝামেলা মনে হয় না। তো খিচুড়িটাই সহজভাবে রান্না করে নিলাম, সাথে ডিম ভাজি আর শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করে নিলাম। চাইছিলাম লাল শুটকির ভর্তাটা করতে, এটা রিজিকে নাই আমার আজকে। তো এটা হাত থেকে পইরা সব কিছু এলোমেলো হয়ে গেল। এরপরে আর এটা ভর্তা করার মতো অবস্থান ছিল না, এরপরে ফালাইয়া দিলাম। কি আর করার, মাঝে মধ্যেই আমার এরকম হয় ঘটনা। কি করি মানে, চুলার মধ্যে অনেক সময় আছে দুধ দিয়া যায়, আমি বইসা মোবাইল টিপি কিংবা বাবুর সাথে একটু সময় দিতে যাই, বাবুরে খাওয়াইতে যাই, এদিক দিয়ে আইসা দেখি দুধ পুইরা একদম পাতিল সহ পোড়ার অবস্থা। মাঝে মধ্যে এইগুলা করি। তো তরকারিও ওই দিন একটা তরকারি দিয়া যায় বইসা রইছি, এদিক দিয়ে আইসা দেখি পুইরা একদম গন্ধ ছুটছে। আমি নিজেই বইসা বইসা বলতেছি যে কার বাসায় জানি তরকারি ফুটতেছে, পুরার একটা গন্ধ আইসে না, পৃথারে বলতেছি। এখন আমি মানে ডাইনিং রুমে আইসা তাকাইয়ে দেখি যে আমার চুলাই মানে ধোয়া হইতেছে পুইরা। এরপর আইসা তাড়াতাড়ি চুলাটা অফ করছি। মানে মাঝে মধ্যে এরকম ঘটনা হয়, আজকে যেমন শুটকি পইড়ে গেছে হাত থেকে। তো আমি কিন্তু আজকে কোনো ভিডিও ওইভাবে করতে পারি নাই, শরীর ভালো না। আগের ভিডিওতে ভয়েস দিয়ে দিতেছি। তো এই ভিডিওগুলো একদম মোবাইলটা ভর্তি হয়ে গেছে। তো এডিট করার পরে দেখা গেছে যে এগুলা ছাড়ার পরে ডিলিট দিয়ে দিব। মোবাইলটা একটু জায়গা খালি করাও দরকার, কারণ অনেক অনেক ভিডিও ঈদের থেকে শুরু হয়েছে, এত এত ভিডিও যে বলার মতো না। এই ভিডিওগুলা খুঁজতে গেলেও মানে আমার মাথা ঘুরে জায়গা, এরকম অবস্থা। কালকে পিথার বাবাও বলতেছে যে ভিডিও অনেকগুলা তুমি ডিলিট দিও, তো এরকম। তো ভাবলাম যে এই ভিডিওগুলার মধ্যে ভয়েস দিয়া দিয়া সব এত কষ্ট করে ভিডিও করছি আর ডিলিট করবো, আগে এডিট করে নেই তারপরে করব। তো যাই হোক, আসলে রান্নাবান্নার ভিডিও করতে গেলেও কিন্তু কষ্টই হয়। ভিডিও করাও এক ধরনের কষ্ট, যারা বাইরে চাকরি করে ঘর বাড়ি সামলায় এদেরও এক ধরনের কষ্ট, আমরা যে ভিডিও বানাই আমাদেরও কিন্তু কষ্ট। বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও বানানি অনেক একটা ঝামেলা, আর ভিডিওতে যদি ভিউজ না হয় আরও কিন্তু কষ্ট লাগে। আসলে যারা মনে করে নতুন যারা আছে যে পেজ খুললেই অনেক টাকা, আসলেই না। আমি তো অনেক দিন ধরে কাজ করতেছি পেজে। পেজে যে শুধু ভিডিও দিলে আর ছাড়লেই হবে না, পেজে প্রচুর সময় দিতে হবে, না হয় কেউই পেজের থেকে সফল হবে না। তো এরকম সময় আমরা বাচ্চার মাদের দেওয়া খুবই কঠিন হয়ে যায়। সব সময় সময় দিতেও পারি না, বাচ্চাদেরও তো পড়াশোনা আছে, এরপরে ছোটো বাচ্চা ঘরে থাকলে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো যেইটুক পারি আর কি ওইটুকুই করি, সবার সাথেই একটু একটু ভিডিও শেয়ার করি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলা দিই আর কি, ছোট ছোট রিলসগুলা। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই। সবার সাথে কিছু কথা শেয়ার করলাম। আল্লাহ